الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا نبي غادر بين الروح والجسد أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র জুমার সময়ে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আমাদের দান করেছেন, সকল কিছুর মধ্যে সবচেয়ে দামি প্রথম নেয়ামত হলো নেয়ামতে ইমানের নেয়ামত। ইমান আছে তো সেই মানুষের দাম আছে, ইমান নাই তো সেই মানুষের দাম নেই। ইমান থাকলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে আসলে মানুষ, আর ইমান না থাকলে সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চতুষ্পদ প্রাণী কুকুর ছাগলের থেকেও নিকৃষ্ট খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইমানটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সব কিছুর আগে হলো ইমান। ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নবী রসুলদেরই প্রতি ইমান, নবী রসুলদের প্রতি বিশ্বাস, তাদের প্রতি আস্থা, তাদের সত্যতার প্রতি দৃঢ় চেতনা ইত্যাদি রাখা অংশ। নবী রসুলদের মধ্যে থেকে আবার আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এবং বিশ্বাস রাখা আরেকটি অন্যতম অংশ। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের উপর, আল্লাহ তাআলার প্রতি ঈমানের যে সমস্ত বিষয়গুলো আছে সবগুলো ভালো রাখে, সুন্দর বিশ্বাস রাখে, কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস রাখে না, তাহলে সে মুমিন নয়। সে কি নয়? মুমিন নয়। যেভাবে আল্লাহ রব্বুল আলামিনের বিষয়ে আকীদা আর বিশ্বাসের মধ্যে
ত্রুটি আর বেশ কম হলে ইমানের মধ্যে প্রশ্নবিদ্ধতা সৃষ্টি হয়, ঠিক তদ্রুপ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নবী ও রসুল হওয়ার ব্যাপারে অস্পষ্টতা, আকিদার মধ্যে ত্রুটি বিচ্যুতি বেশ কম থাকলেও তার ইমান ও আকিদার মধ্যে সমস্যা সৃষ্টি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর আকিদাও ঠিক রাখতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও আকিদা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে অবশ্যম্ভাবী। এটা কোনো উত্তম অনুত্তমের মাসালা নয়। আপনি 33 বার সুবহানাল্লাহ, 34 বার আলহামদুলিল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়লেন, উত্তম। না পড়লেন, ইমান সমস্যা হয় না, আমলও সমস্যা হয়, উত্তমের আমল করেন নাই। কিন্তু আমাদের সমাজে বেশি মারামারি কিন্তু কি নিয়ে? উত্তম অনুত্তম নিয়েই। যেহেতু ফরজের তো খবর নাই, তো মারামারিটা করে কারে নিয়ে? উত্তম অনুত্তম নিয়ে। শয়তানও লাগায় রাখে। যাই হোক, আল্লাহ হেফাজত করুক। আমিন। এরকম নয়, কিন্তু মূল বিষয় যেমন এখন জুমার নামাজ, এটা পড়া না পড়া, এটা কি উত্তম অনুত্তম না অবশ্যম্ভাবী? পড়তে হবেই, ভালো লাগলেও পড়তে হবে, না লাগলেও পড়তে হবে। শরীর ভালো লাগতেছে না, তাও পড়তে হবে কিনা? পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত পায়ে হেঁটে মসজিদে আসার ক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত জুমার নামাজ পড়তে মসজিদে আসা লাগবেই, কম্পালসারি। এটা কোনো ঐচ্ছিক বিষয় না, উত্তম অনুত্তমের বিষয় না। তো ইমানের যেমন আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর, আল্লাহর সত্তা আর আল্লাহ তাআলার গুণাবলীর উপর ইমান রাখা, আকিদা বিশুদ্ধ রাখা জরুরি। না হলে কোনো ইবাদতের ছাই পয়সা দাম নেই। কোনো ইবাদতের ছাই পয়সা কি নেই? দাম নেই। হারাম মাল খেয়ে যদি কেউ ইবাদত করে, তো ইবাদতের ফরজিয়াত আদায় হয়ে যায়, ফরজ আদায় হয়ে যায়, কবুল হয় না, সওয়াব পায় না। যেমন কেউ যদি আল্লাহ মাফ করুক আজকে হারাম খেয়ে এসে, হারাম জামা পরে এসে জুমার নামাজ পড়ে, তো তার জুমার নামাজের সওয়াব পাবে না, কিন্তু তার জুমার নামাজের ফরজ আদায় হয়ে গেছে। জুমার নামাজের তার কাজা বা জোহর কাজা করা লাগবে না, ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু ইমান আর আকিদা যদি ঠিক না থাকে, তো এই জুমার নামাজই ব্যান্ড। বুঝাতে পারি না এই কথা? জুমার নামাজই কি ব্যান্ড? সওয়াব তো দূরের কথা, এর এই আল্লাহু আকবার বলাটাই শুদ্ধ হয় না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা? আজকে আমাদের সমাজে খুব বেশি একটা জিনিস আলোচিত। বাংলাদেশের দুইজন ব্যক্তি দুই রকম মন্তব্য পেশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এটা কারো ব্যক্তিগত ব্যাপার না, বাবা বাড়ির মামা বাড়ির আবদার না, বাবা বাপ দাদার সম্পদ না, যে নবীর ব্যাপারে কোনো হুজুর বা কোনো মানুষ নিজের মত পেশ করবে। এটার কোনো এখতিয়ার, এটার কোনো অধিকার, সুযোগ শরিয়ত তাকে দেয় না। যেটা কোরআন সুন্নায় আছে সেটাই তাকে বলতে হবে, এর বাইরে বলার সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী কখন থেকে? উনি নবুয়াত পাওয়ার আগে ওনার কি অবস্থা ছিল? একটা বড় ইম্পর্টেন্ট বিষয় আমাদের ইমান আকীদার। একজন মানুষে ভালো, তার অনেক কৃতিত্ব আছে, অবদান আছে, কিন্তু তিনি যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আকীদা পেশ করেন, ইমান পেশ করেন, ওটা বিতাড়িত, ওটা প্রত্যাখ্যাত, ওটা ফেলে দিতে হবে। তার ওই ইমান ভুল আকীদা থেকে তাকে তওবা করতে হবে, নাহলে তার ইমানের মধ্যে সমস্যা আছে। কথা বোঝেন না এই কথা? একজন মানুষ খুব ভালো, রাস্তায় পানি খাওয়ায়, রাস্তাঘাট করেন, গরিবের পিছনে দৌড়ান, রিক্সা তুলে দেন হাতে, বিভিন্ন রকম সহযোগিতা করেন, কিন্তু ইমান আকীদার মধ্যে সমস্যা আছে, আল্লাহ রসুল সম্পর্কে কোরআনের অপব্যাখ্যা, ইসলামের অপব্যাখ্যা পেশ করেন, গ্রহণযোগ্য নাই, এটা প্রত্যাখ্যাত। তার ওই সমস্ত ভালো আমলের কোনো লাভ নাই। তার ভালো আমলের কারণে তার ভুল আকীদাকে ছাপাই গাওয়ার কোনো সুযোগ, এখতিয়ার আমার নাই, আমাদের নেই। এই জন্য ইমান আকীদা ঠিক রাখতে হবে। ইমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের ইমান আকীদা ঠিক রাখতে হবে, যে তিনি অনেক বিষয় ওনার আকীদা ইমানের রয়েছে। আজকে একটা বিষয় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী? 40 বছর বয়সে যে নবী হয়েছেন তখন থেকে নবী, না আগের থেকে নবী? 40 বছর বয়সে যখন ইকরা নাজিল হলো তখন থেকে কি উনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিশ্বাসী আল্লাহ এক, নাকি উনি আগের থেকেও বিশ্বাসী? কথা বোঝেন না এই কথা? এই ইমান আকীদা আমাদের আজকে জানা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলেন,
আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী যখন আদম আলাইহিস সালাম রূহ আর শরীরের মাঝে, মানে ওনার শরীরের মধ্যে এখনো রূহ দেওয়া হয় নাই, রূহ আর শরীর এখনো অ্যাডজাস্ট হয় নাই, তখন আদম মানে আদমের সৃষ্টি পূর্ণ যখন হয় নাই তখন আমি নবী। সুবহানাল্লাহ। তাহলে শুধু কি 40 বছরের আগে নবী না আগের দেই নবী? এই নবী কেমনে হলো? উনি তো মানুষই এখনো হন নাই, বাপই তো সৃষ্টি হয় নাই, তাহলে কেমনে নবী হলো? আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালায় উনি নবী। কথাটা বোঝেন এই কথা, আল্লাহ তাআলার ফয়সালায় উনি কি নবী। তা যিনি জন্মের আগ থেকে, মানুষ সৃষ্টির আগ থেকে আল্লাহর ফয়সালায় নবী, উনি কুফরি করছেন, নাউযুবিল্লাহ। উনি মুশরিক ছিলেন, উনি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ছিলেন না। কি বলেন? কমন সেন্সের ব্যাপার এটা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের আগেও তিনি নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মতন খালি একজন পুরুষের পিতা নয়, যে কয়েকটা ছেলে সন্তান জন্ম দিয়েছেন, এরকম একজন মানুষ নয়, বরং ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ তিনি নবী। আল্লাহ নবীর জাতের পরিচয় দিয়ে দিচ্ছেন যে তিনি শুধু একজন মানুষ জন্মদাতা পুরুষ এমন নন, তিনি আল্লাহর কি রসুল। কবে থেকে তিনি রসুল? তিনি একদম শুরুর থেকেই তিনি আল্লাহর নবী এবং রসুল। হ্যাঁ, দায়িত্বটা এসেছে ওনার কখন থেকে? নবুয়াতের সময় থেকে। নবুয়াতের দায়িত্বটা এসেছে 40 বছরে, কিন্তু নবী উনি আগের থেকে। নবী উনি কি থেকে? আগের থেকে দায়িত্ব এসেছেন 40 বছর সময় থেকে। যেমন এখন আমি নামাজ পড়াবো, এখন আমি ইমাম না, আপনি কি এখন ইক্তাদাইত বিহাদাল ইমাম বলবেন? বলবেন না, দায়িত্ব এখনো শুরু হয়নি, শুরু হবে, সময় আসবে তখন থেকে। কিন্তু এমনিও মানুষ বলে কিনা সবসময় ইমাম সাহেব, খতিব সাহেব বলে কিনা, সারাদিন কি নামাজ পড়ায় নাকি? বোঝাতে পারি না এই কথা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের দায়িত্বটা শুরু হয়েছে ওনার কি 40 থেকে, যে এখন থেকে তুমি প্রচারে নামো, মানুষকে বলো, দাওয়াত দাও, ডাকো। কিন্তু নবী কখন থেকে? আগের থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার চাচা, ছোট চাচা আবু তালেবের সাথে সিরিয়াতে ব্যবসার জন্য গিয়েছিলেন, নবুয়াতের অনেক আগে, তখন সম্ভবত ওনার 20-এর নিচে বয়স, 17-18 হবে এরকম। তখন ওইখানে যে একজন পাদ্রির সাথে, যে তাওরাত ইনজিল সম্পর্কে বিশেষজ্ঞ ছিল, এমন একজন জ্ঞানী বিশেষজ্ঞ পাদ্রির সাথে সাক্ষাৎ হয়। তার নাম ছিল বুহাইরা। এই বুহাইরা রাহিবের সাথে সাক্ষাৎ হয়। দেখা মাত্রই বুহাইরা রাহিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে ধরে বসে এবং হাতকে ধরে বলে, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূলু রাব্বিল আলামিন, ইয়াবআসুল্লাহু রাহমাতাল লিল আলামিন। ইনি হলো সমস্ত জগতের সর্দার, ইনি হলো সমস্ত জগতের প্রতিপালক, মহান রবের রসুল। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জগতের রহমত স্বরূপ তাকে পাঠিয়েছেন। তাকে নবী হিসাবে নবুয়াতের দায়িত্ব সামনে তাকে আল্লাহ তাআলা দিবেন। তাহলে এটা কখন বলতেছেন? মানে নবুয়াতের কত বছর আগে? বুহাইরা রাহিব সেও তাওরাত ইনজিলের জ্ঞানের মাধ্যমে জেনেছেন যিনি কি নবী। শুধু নবী না, সাইয়্যিদুল আলামিন, সমস্ত জগতের তিনি সর্দার। সুবহানাল্লাহ। তখন কুরাইশের কিছু মানুষ বলল, মা ইলমুক, এই বুহাইরা রাহিব তুমি জানলে কীভাবে? তুমি জানলে কীভাবে এরকম হবে? আমরা থেকে আমাদের পোলাপান, আমাদের ভাতিজা, কারো ভাতিজা, কারো ভাই, কারো ভাগিনা, একটা না একটা পরিচয় আছে। এই বাচ্চা ছেলে তুমি কীভাবে জানলে? ফাকাল ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবা লাম ইয়াবকা শাজারুন ওয়ালা হাজারুন ইল্লা খাররা সাইজিদা ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিনাবিয়্যিন ওয়া ইন্নী আরিফু বিখাতিমিন নবুওয়া আসফালা মিন গদরুফি কাতিফি মিসলা তুফাহা। বুহাইরা রাহিব বললেন যে তোমরা যখন এই পাহাড়ের পাদদেশ থেকে, উপত্যকা থেকে আমার দিকে আসতেছিলে, এগিয়ে আসতেছিলে, আমি দেখলাম কোনো গাছ বাকি নাই, কোনো পাথর বাকি নাই, তবে সবাই সিজদায় লুটিয়ে আছে। সুবহানাল্লাহ। আর কোনো নবী ছাড়া কারো জন্য এরা কখনো এরকম সিজদায় পড়ে থাকে না। আল্লাহ শুকর আদায় করছে, আল্লাহ নবী যাচ্ছে তাই তারা কি সিজদায় যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই যেতেন ওনার মাথার উপরে একটা মেঘের খণ্ড থাকতো যাতে রোদ গায়ে না পড়ে। সুবহানাল্লাহ। এবং বুহাইরা রাহিব আরও দলিল দিচ্ছে, প্রমাণ দিচ্ছে। এটা তো সবাই চোখে দেখে না, উনি না চোখে দেখতেছে যে গাছপালা, পাথর কি আছে, সিজদায় পড়ে আছেন। বাহ্যিক একটা দলিল দরকার,
উনি বলেন ইন্নী আরিফুহু বিখাতিমিন নবুওয়া আসফালা মিন বুদরুফি কাতফি মিনাত তুফা মিসলাত তুফাহা, যে ওনার কাঁধের মাঝে, দুই কাঁধের মাঝে গলার নিচে একটি কি বলে আপেলের ন্যায় একটি গোস্তের টুকরা উঁচু আছে, এইটাই হলো ওনার নবুয়তের আলামত। সুবহানাল্লাহ। এটা তাওরাত ইনজিলে লেখা আছে যে সর্বশেষ নবী যে আসবে তার আলামত হলো তার দুই কাঁধের মাঝখানে একটি গোস্তের টুকরা কি থাকবে, উঁচু থাকবে। মদিনাতে সম্ভবত তায়েব যুদ্ধের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয় বিবি হালিমার মেয়ে সাথে। তো সে ওই যুদ্ধে মুসলমান হয়, আসে, জয় হওয়ার পরে আসার পরে বলে আমি আপনার বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার তো কোনো বোন নাই, আমি বাবার এক সন্তান, আমার কোনো কি নাই, ভাইও নাই, বোনও না, আপনি আমার বোন কোত্থেকে, দাবি করলেই হবে? না, আপনি আমার বোন। কেমনি আমার বোন? আপনি যে আমার বোন তার দলিল হলো আপনার পিঠে আমার পিঠে আপনার কামড়ের দাগ আছে, আমার পিঠে আপনার কামড়ের দাগ আছে, আর আপনার পিঠের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। নবী ইসলাম আশ্চর্য হয়ে গেলেন, কি কথা এটা, ছোটোবেলার কথা, আপনারে আমি কোলে পিঠে মানুষ করছি, আপনি তখন একদিন আমার দাঁত দিয়ে কামড় দিয়েছিলেন, সেই দাগ আমার গায়ে এখনো আছে। সুবহানাল্লাহ। আর আপনার কাঁধের মধ্যে একটা কি আছে, গোস্তের টুকরা আছে। নবী ইসলাম বুঝে ফেললেন, বললেন আমি হলো হালিমার মেয়ে। সুবহানাল্লাহ। দুধ বোন, সেইভাবে আর কি বোন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে গোস্তের টুকরাটা কোন সময় ছিল? সেই দুধের বয়স যখন তায়েফে ছিলেন, হ্যাঁ, দুধের বাচ্চা, তখন থেকে ওনার মানে জন্মের থেকে ওনার রয়েছে। এটা ওনার নবুয়তের একটি আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগেই বিভিন্ন পাথর ইত্যাদি নবী ইসলামকে সালাম দিত। সহিহ মুসলিমের সহিহ হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা কানা ইসাল্লিমু আলাইয়া ক্বাবলা নুবআত ইন্নী লা আরিফুল আন। মক্কায় একটি পাথর আছে, যে পাথরটি আমি নবুয়তের আগ থেকেই, নবুয়ত প্রাপ্তর আগ থেকেই, নবী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণার আগ থেকেই আমাকে সে সালাম দিত। সুবহানাল্লাহ। এবং আমি সেই পাথরটিকে চিনি, জানি। ইমাম মুবারকপুরি তহফাতুল আহওয়াজির মধ্যে ব্যাখ্যায় লিখেছেন কানা ইসাল্লিমু ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি বলে সালাম দিত? এই কথা বলে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবুয়তের আগে একটা পাথরও জানে তিনি আল্লাহর রসুল। আর আমরা এখন কিছু হুজুর, কিছু মানুষ বেরোছি বলে আল্লাহর নবী রসুল ছিল না, নবী ছিল না। নাউযুবিল্লাহ। আরেকটি হাদিস হযরত ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আব্দুল্লাহ লা খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদম আলাইহিস সালাম লামুনজাদিলুন ফি তিনাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর বান্দা এবং অবশ্যই আমি সর্বশেষ নবী। আর আদম আলাইহিস সালাম তখন ছিল মাটির মধ্যে, মানে খামিরার মধ্যে, এখনও মাটি থেকে কি হন নাই, মানুষের রূপও পান নাই। এই হাদিসের মধ্যে আমরা জানতেছি নবী ইসলাম এখনও, এই আদম আলাইহিস সালাম এখনও কি হন নাই, মাটির খামিরায় রয়েছেন, মানুষের রূপ পান নাই, আল্লাহ এখনও মানুষের গঠন দেন নাই। এই অবস্থায় নবী ইসলাম বলছেন আমি নবী, তাও কি সর্বশেষ নবী। অসাউনাব্বিউকুম বিআউয়ালি যালিকা, এবং আমি তোমাদেরকে অচিরেই জানাচ্ছি, তোমাদেরকে আমি জানাচ্ছি যে সর্বপ্রথম এই বিষয়ে দাওয়াত আবি ইব্রাহিম, আমার বাবা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলা নবীনা ইসলামের দোয়া। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, তুমি কাবাঘর নির্মাণের পরে দোয়া করেছিলেন এই ভূখণ্ডে, এই মক্কা নগরীতে একজন রসুল পাঠিও যে তোমার কোরআন তেলাওয়াত করবে, মানুষের আত্মার পরিশোধন করবে, কোরআন সুন্নাহ শিক্ষা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার সেই দোয়া আমার বাবা করে গিয়েছেন আমার জন্য। বিশারাত ঈসা বি, ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আছে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়াল ইনজিল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। যে ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন যে এই তাওরাত ইনজিলের মধ্যে এসেছে স্পষ্ট যে আমার পরে, ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পরে একজন নবী আসবে যার নাম আহমদ, তিনি হলো সর্বশেষ নবী হবেন। সুবহানাল্লাহ। অরুইয়া উম্মিল্লাতি রাআত, এবং আমার মা স্বপ্নেও দেখেছেন, আল্লাহ তাআলা ওনার মাকে আমিনাকেও স্বপ্নে দেখিয়েছেন যে তোমার পেটে একজন আল্লাহর নবী আসতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস 17150 নম্বর হাদিস।
হাদিসটি সহিহ সনদে বর্ণিত। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে উনি কখন নবী, সর্বশেষ নবী ঘোষিত, যখন আদম আলাইহিস সালাম এখনও মাটির খামিরার মধ্যে অবস্থিত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবী হিসাবে আসতেছেন এটা আগ থেকে। আমাদের শুধু নবী নয়, সমস্ত নবী, যারা নবী এবং রসুল তারা জন্মের থেকেই নবী। হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসলেন দুনিয়াতে, ওনার মা জন্ম দিলেন বাবা ছাড়া। আল্লাহ বলে দিলেন তুমি বলে দাও মানুষকে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ওয়ালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজকে আমার মহান রবের নামে রোজা রেখেছি, আমি কারোর সাথে কথা বলবো না। ওই জমানার নিয়ম ছিল রোজা রাখলে কারোর সাথে, মান্যতের রোজা রাখলে কথা বলা যায় না। বাস এখন উনি তো কথা বলবে না, কিন্তু মানুষ তো সন্দেহের তীর দিচ্ছে কোত্থেকে মারিয়াম এই সন্তান আনলো। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম মুখ খুলে দিলেন, জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে কিতাব দান করেছেন, আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? দুধের বাচ্চা কেবল জন্ম নিয়েছেন, একদিন বয়স, একদিনও হয় নাই তো, তাহলে কয়েক ঘন্টা বয়স, তিনি বলতেছেন আল্লাহ জবান খুলে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। কই কিতাব দিলেন? এখনও তো তা ইনজিল পান নাই, পাইছেন তো আরও বড় বয়সে, কোথায় কিতাব দিল? এবং মজা আলেন নবী, আমাকে নবী বানিয়েছেন। উনি কেমনে বলতেছেন মুখ থেকে? নিজে জানেন না আল্লাহ বলাচ্ছেন না। তাহলে উনি নবী কখন থেকে? জন্মের থেকেই তো। তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কখন থেকে? জন্মের। সমস্ত নবী জন্মের থেকেই নবী। যিনি যেটা হবেন বলে বাংলায় এটা যে হয়তো 9তে নাই 90 তো না, যে যেটা হবেন আগের থেকেই তো হবেন, নাকি টালটু পাল্টু করে বেড়াবেন 40 বছরে যে নবুয়ত দিচ্ছেন। নাউযুবিল্লাহ যালিকা, কথার কথা বোঝেন নাই কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 39 বছর শিরিক করছেন আর 40 বছর এসে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। নাউযুবিল্লাহ যালিকা। কিছু মানুষ এখন এটা বলতে যাচ্ছে, আল্লাহ হেফাজত করুন। স্পষ্ট কিতাবাদির মধ্যে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে, বিস্তারিত। এটা কোনো আজকের নতুন আপডেট মাসালা না, এটা 1400 বছর ধরে কিতাবাদিতে লেখা হয়েছে, সবাই লিখে গিয়েছেন। বড় দুঃখজনক যে কিতাবাদি না করে আজকাল কথা বলা হয়, বড় দুঃখজনক এটা। আজকে সাধারণ মানুষও হলো শুধু ইউটিউব, ইন্টারনেট, গুগল দেখে বলে, আর আজকাল কিছু হুজুর ওই গুগল আর ইন্টারনেট দেখে কথা বলে, কিতাব খোলে না। 1400 বছর ধরে যে কিতাব রয়েছে, হাজার হাজার কিতাব পড়ে না, কিতাব দেখে না। যে যেমন উম্মত আল্লাহ পাঠায়ও তেমন তেমন তাদের হেদায়েতের লোক, হুজুরও তেমন পাঠান। এটাও কোরআন হাদিসের কথা। মানুষ যেমন হবে আল্লাহ তারা সেই পথ প্রদর্শকই সেই মার্কায় পাঠাবে। যদি মানুষরা পড়ালেখার হয় আল্লাহ পড়ালেখার হুজুর পাঠাবে, মানুষরা যদি দানায় বানায় হয় তবে হুজুরও দানায় বানায় আল্লাহ দেবে। রতনে রতন মিলে একটা কথা আছে না? আজকে আমরা উল্টাপাল্টা, আমাদের ব্যবসায়ীরা উল্টাপাল্টা ফরমালিন খাওয়ায় দেয়, আমরাও টাকা ফরমালিনওয়ালা দেয়। কি বুঝলেন? ফরমালিনওয়ালা টাকা মানে কি? এর মধ্যে হারাম টারাম আছে, উল্টাপাল্টা আছে। আমরাও দানায় বানায় কেমনে কম দেওয়া যায়, কীভাবে ওরে ফাঁকি দেওয়া যায় দোকানদারকে, কি আমরাও করি কিনা? আমরাও করি। আমরাও যেমন 2 নম্বরই 3 নম্বরই করি, আমাদের উপরে আল্লাহরাও 2 নম্বর 3 নম্বরই করে, নাকি করে না? আপ টু বটম সব এখন। তা আমরা যেমন, আমাদের যদি খলিফা হতো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কি অবস্থা হতো কম? বুঝলেন না কথা? পারতাম আমরা সে ওমর ফারুককে খলিফা মানতে? একটুও পারতাম না, আমরা একেবারে শেষ করে ফেলতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ওমর ফারুক দেন নাই, দিবেনও না, কারণ আমরা তো সব নষ্ট। আমরা যতক্ষণ ভালো না হব, ভালো খলিফা আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যাই হোক, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন জন্ম থেকে শুধু নয়, বরং সৃষ্টির আগ থেকে। এটা কোন হিসাবে? আল্লাহ তাআলার ফয়সালা যে তিনি কি নবী। আর যিনি একজন নবী হবেন, রসুল হবেন, সবাইকে সত্যের দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, উনি জন্ম থেকে তাওহীদের উপরেই তো থাকবেন। এবং এ কথা স্পষ্ট ইবনে রজব হাম্বলি, আরও ইমাম সুফরিয়ানি, আরও অনেক ইমামরা, এবং ইবনে কাসির, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম কুরতুবি, এরকম বহু উলামায়ে কিরাম কিতাবের মধ্যে স্পষ্ট লিখে গেছেন যে ইমাম কি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন জন্ম থেকে, আগের থেকে। ইমাম আহমদ বিন হাম্বলকে তো বলা হয়েছিল মান সামা আন্না নবী ইসলাম কানা আলা দীন কওমি ক্বাবলা ইউবআস, কেউ যদি এই কথা ধারণা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে হিন্দু খ্রিস্টান ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা যদি কেউ কি করে ধারণা করে, তাহলে তার ব্যাপারে আপনি কি বলেন? ইমাম আহমদ বিন হাম্বল বলেন হাযা কওলু সুইন, এটা একটা নিকৃষ্ট খারাপ কথা।
ইয়ামবাগি লিসাহিবি হাদিল মাকালা আন ইয়াহযুরা কালামাহু ওয়া লা ইউজালাস, আন ইউহযরা কালামু ওয়া লা ইউজালাস। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলেন, এই কথা যে বলবে তার ক্ষেত্রে করণীয় হলো তার এই কথাকে পরিত্যাগ করা, তার কাছে বসাও নিষেধ। এই সমস্ত লোকের সাথে বসাও যাবে না। দিন নিয়ে তো দূরে থাক, এদের থেকে এলেম নিয়ে তো দূরের কথা, কোরআন হাদিসের জ্ঞান নিয়ে তো দূরের কথা। যারা এমন বলবে তাদের কথাও পরিত্যাজ্য, তাদের সংস্পর্শতা, তাদের সোহবতও কি পরিত্যাজ্য, কেন মারাত্মক ভুল আকীদার মধ্যে লিপ্ত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। আরও বিভিন্ন আয়াত হাদিসের মধ্যে এই বিষয়টাকে স্পষ্ট তুলে ধরা হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের এই আকীদা বিশ্বাসটা স্পষ্ট রাখতে হবে যে তিনি নবী ছিলেন কখন থেকে, যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এখনও পরিপূর্ণ কি করেন নাই, সৃষ্টি করেন নাই, আল্লাহর ফয়সালায় তিনি নবী ছিলেন। হ্যাঁ, নবুয়তের কার্যক্রম দায়িত্ব তিনি শুরু করেছেন কখন থেকে, 40 বছর বয়স থেকে আল্লাহ তাআলা ওনাকে যখন কি দান করেছেন, নবুয়তের দায়িত্ব দিয়ে শুরু করেছেন। তাহলে এর আগে তিনি নামাজ পড়তেন, তিনি জিকির আজকার করতেন, তেলাওয়াত করতেন, এই তেলাওয়াত না সরি মানে ইবাদত করতেন, জিকির আজকার করতেন, নামাজ পড়তেন। কিভাবে করতেন? উনি তাওহীদের উপরেই করতেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই করতেন। তখন ওনার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইলহাম যেভাবে করেছেন, যেভাবে ওনার মনের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন, তিনি সেভাবেই করেছেন। দ্বিতীয়ত কথা হলো, এগুলো নিয়ে আমাদের পিছনে পড়ার মূল কাজ না, এগুলো নিয়ে ঘাটাঘাটি করার আমাদের মূল কি না, কাজ না। এটা আমরা সমাজে এই সমস্ত আলোচনাগুলো তুলে আমাদের মানুষ এখন নামাজ কলমায় পড়ে না, আরও আমরা তাদেরকে কি করে দিচ্ছি, হেজিটেশনের মধ্যে ফেলে দিচ্ছি, দিন শরিয়াত নিয়ে সংশয় বিদ্ধতার মধ্যে সৃষ্টি করতেছে। কিছু কিছু মানুষ মনে করছে নতুন নতুন জানা যাচ্ছে, নতুন একটা কথা সমাজে ছাড়তে হলে একটু ভাইরাল হওয়া যায়, একটু বাস্ট হওয়া যায়, এইগুলোও এখন কিছু ধান্দামি শুরু হয়েছে। এগুলো বড় ভয়ানক ব্যাপার। ইমান আকীদা সহিভাবে শিখতে হয়, এটা থ্রো করে দিয়ে না, এটা পড়ে শিখতে হয়, এটা ক্লাসের মতন শিখতে হয়, এটা একটা ক্লাসের মতন সাবজেক্ট, এটা পড়ার মতন বিষয়, যেটাকে এরকম ওয়াজের মধ্যে একটা জুমার বয়ানে দিয়ে শেষ করা যাবে না। এটা পড়াশোনার বিষয়। এখন আজকের জুমার বয়ানে কি মেডিকেল সায়েন্স শেখানো যাবে নাকি? এখানে ফিজিক্স কেমিস্ট্রি শেখানো যাবে নাকি? কই, তা তো হয় না। ইউটিউব দেখে কি কেউ কেমিস্ট্রি ফিজিক্স শেখে নাকি? এখান থেকে কি ডাক্তার হচ্ছে নাকি? হচ্ছে না। কিন্তু দিন শরিয়াতের ব্যাপারে কেন সব ইউটিউব দেখে হুজুর হচ্ছে, আর দিন শরিয়াত এখান থেকে নিচ্ছে? কতটা বড় বোকামি আমরা করছি, এটা বড় ভয়ঙ্কর ব্যাপার। আমাদের এখান থেকে বিরত হতে হবে, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে, না হলে এই জাতি আরও বেশি ভয়ঙ্কর দিকের মধ্যে চলে যাবে। আল্লাহ হেফাজত করুক। কোরআনে কারিমে যে আয়াতটি তেলাওয়াত করেছি তার দ্বিতীয় আরেকটি অংশ গুরুত্বপূর্ণ হলো ওয়াখাতামান নাবিয়্যিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো কি নাই, নবী নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। কোরআন সুন্নাহর শব্দ হলো খাতাম। এই যে এদিক খেয়াল করেন, সুইচ দেওয়া থেকে কি করবেন, কোরআন সুন্নাহর শব্দ হলো খাতাম। খাতাম মানে মূলত হলো সিলমোহর। আগের কালে চিঠিতে সিলমোহর করতো, গালা লাগিয়ে দিত। সিলমোহর কখন দেয়? একটা অ্যাপ্লিকেশান বা একটা ফর্ম বা একটা কাগজ যখন হয়, সর্বশেষ স্বাক্ষর দিয়ে সিলটা মারে, মানে এই কাজ অ্যাপ্রুভড, এটা ঠিক আছে, গ্রহণযোগ্য, এমন কি না? নাকি আগে সিল মারে পরে লেখে? বুঝলেন না কথা? তা এটা একদম স্বাভাবিক নিয়ম যে সিলমোহর সবার শেষে হয়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সমস্ত নবীদের সিলমোহর হলো তিনি, অর্থাৎ এনার দ্বারা সমস্ত নবীদের সিলমোহর মেনে দেওয়া হয়েছে, নবী দুনিয়ায় আর নতুন করে পাঠানো হবে না। এটা স্পষ্ট আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কোরআনে কারিমেও আছে, সহিহ হাদিসের মধ্যে আছে। সহিহ বুখারী মুসলিমের অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যে যেমন ধরেন একজন ব্যক্তি একটি সুন্দর বাড়ি নির্মাণ করলো, বালাখানা নির্মাণ করলো। এই বালাখানার সমস্ত কাজ তিনি সম্পন্ন করলেন, কিন্তু একটি মাত্র ইট বাকি রেখে দিলেন, একটা মাত্র ইট বাকি রেখে। তাহলে কি বালাখানার কাজ শেষ হয়েছে? হয় নাই। যখন ওই ইটটি স্থাপিত করবে তখন বালাখানার কাজ শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, আল্লাহ তাআলা যুগে যুগে যে নবী পাঠিয়েছেন, এই নবী পাঠানোর সর্বশেষ ইটটি হলো আমি। সুবহানাল্লাহ। মানে আমার দ্বারা এই কাজ কি করা হয়েছে, নবী পাঠানোর কাজকে শেষ করা হয়েছে। সুবহানাল্লাহ।
অতএব এই কথা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। এ কথা যারা বিশ্বাস করে না তাদেরকে কেউ যদি সমর্থন করে তারও ঈমান থাকবে না। আমাদের সমাজে একটা গ্রুপ আছে, গোষ্ঠী আছে, তাদের নাম কাদিয়ানি বা আহমদিয়া মুসলিম জামাত। দুইটা নামে তারা প্রসিদ্ধ, কাদিয়ানি, আহমদিয়া, মুসলিম জামাত। তারা বিশ্বাস করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আছে, গোলাম আহমদ কাদিয়ানি হলো সেই নবী। নাউযুবিল্লাহ। এই লোকের কথায় যদি বিশ্বাস করা হয় তাহলে ঈমান থাকবে না। পুরো স্পষ্ট কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী। এটা শুধু এতটুকুই বিশ্বাস করে লালন করে তারা শেষ না, বরং আমাদের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা করছে, মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদের ক্ষতি করছে, ঈমানকে তারা কেড়ে নিচ্ছে। বিভিন্ন জায়গায় মসজিদ নাম দিয়ে মসজিদ তৈরি করে মসজিদ নাম দিচ্ছে, স্পষ্ট মসজিদ নাম দিয়ে ধোঁকা দিচ্ছে। এরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, এই সমস্ত কি দিচ্ছে? ধোঁকা দিয়ে। মিরপুর 2 নম্বরে প্রতিষ্ঠা করছে মসজিদ, বংশালে তো বিশাল আছে, পঞ্চগড়ে বিশাল জায়গা করছে, পুরো আহমদনগর নাম দিয়ে জায়গা দখল করছে। এদের একটা কোম্পানি আছে নাম করা, প্রাণ আরএফএল কোম্পানি, তাহলে চেনেন আপনারা? এই কোম্পানিটা কিনলো সে আল্লাহর নবীর শেষ নবীর মানে শেষ নবী হওয়ার উপর সে প্রশ্নবিদ্ধ হাত করলো, এদেরকে সে সহযোগিতা করলো। নাউযুবিল্লাহ। কোন একজন মুমিন মুসলমান প্রকৃত যার দিলের মধ্যে নবীর বিশ্বাস আছে সে প্রাণ আরএফএল এর পণ্য কিনতে পারে না। কারণ ঘরে যদি এই পণ্য থাকে আজকেই ফেলে দিবেন। আলহামদুলিল্লাহ আমরা ব্যবহার করি না, এগুলো রাখিও না। এই প্রাণ আরএফএল গ্রুপ থেকে আমাকে বয়ানের জন্য ডাকছিল, প্রশ্ন উত্তরের জন্য, তাদের রেডিও থেকে। আমি যাই নাই। কর্মকর্তা আমাকে বলল, হুজুর আমার কী হবে? আমিও চাকরি ছেড়ে দেন, আমার দরকার এরকম ভাইরাল হওয়ার, এরকম ফতোয়া দেওয়ার, মাসালা দেওয়ার। আমি কেন যেখানে নবীকে নবী মানে না, শেষ নবী মানে না, তাদের ওখানে আমি মাসালা দেবো? এরকম আদর্শ বিকানোর জন্য, এরকম ঈমান বিকানোর জন্য আমরা তৈয়ার না ইনশাআল্লাহ। ঈমানকে ভাই ধরে রাখতে হবে। এদের কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এবং এই বিষয়টার উপর সাংবিধানিক আইনও আসতে হবে। নবীর পরে নবী নাই, সংবিধানের আইন চাই, এই দাবিও তুলতে হবে। সমস্ত বিশ্বের যত মুসলিম দেশ আছে, সমস্ত মুসলিম দেশের সাংবিধানিকভাবে এটা ঘোষিত, কাদিয়ানি আহমদি মুসলিম জামাত কাফের, শুধু একমাত্র দুঃখজনক বাংলাদেশে নাই। আমরা এখানে অনেক অনেক উপরস্থ কর্মকর্তাও থাকতে পারি, আল্লাহ তৌফিক দিছে, অনেকের আলোচনার ব্যাপার আছে, অনেকের সম্পর্ক আছে মন্ত্রী এমপিদের সাথে। আপনার এটা ইমানি দায়িত্ব, তাদেরকে বোঝান যে এই ফয়সালাটা করুন। এই সরকারকে বলবো আপনি করুন, জীবন কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন, কিয়ামতের পথেও হয়তো আপনি নবীর সুপারিশ পাবেন, যদি এই কথা আপনি প্রমাণ করে যান, আজকে আইন পাস করে যান যে হ্যাঁ নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। এখন একটা প্রশ্ন করতে পারেন যে ঈসা আলাইহিস সালাম যে আসবেন উনি কি হিসাবে আসবেন? এখন কেউ কেউ আবার এটা বেশি বাড়াতে যে বলে ঈসা আলাইহিস সালাম উম্মত হিসাবে আসবেন। নাউযুবিল্লাহ। একজন নবী নবী হওয়ার পরে কখনো তার নবুয়ত কাটা যায় না, বুঝলেন এই কথা? একজন নবী নবী হওয়ার পরে তার নবুয়ত কখনো কি যায় না, কাটা যায় না। তো ঈসা আলাইহিস সালাম কি উম্মত হিসাবে আসবেন? না, ঈসা আলাইহিস সালাম তার নবী ঠিক থাকবে, কিন্তু এসে মানবেন আমাদের নবীর আইন। মানবেন কি? কোরআন সুন্নাহর আইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে এখন যদি মুসাও আসেন, এখন যদি অন্য কোনো নবী ঈসা আসেন, আমার সুন্নাহ মানা ছাড়া তাদের কোনো উপায় নেই। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈসা আলাইহিস সালাম আসবেন একজন হাকামান আদলান, হাদিসের শব্দ, তিনি একজন ন্যায়নিষ্ঠ বিচারক হিসাবে আসবেন। যে দুনিয়া ইয়াজুজ মাজুজ দাজ্জালের ফিতনায় মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, মানুষদেরকে কাফের বানায় ফেলবে, সারা পৃথিবীটা একটা অরাজকতার মধ্যে ডুবে যাবে। ঈসা আলাইহিস সালাম আসবেন সেই দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের যুদ্ধ করার জন্য, ওনার হাতে এরা মারা যাবে। তো ঈসা আলাইহিস সালাম উনি নতুন নবী হিসাবে আসবেন না, পুরাতন নবী, অর্থাৎ আমাদের নবীর শেষ নবীর পরে কোনো নতুন নবী হিসাবে আসতেছে। একটি উদাহরণ দিলে বুঝে আসবেন। মানে আমাদের দেশে সৌদির বাদশাহ আসলো, আমাদের দেশে সৌদির বাদশাহ আসলো, সৌদির বাদশাহ আসলে আমাদের দেশের আইন মানবে নাকি সৌদির আইন মানবে? যেমন একটা উদাহরণ ধরেন, প্রথমে নামলেই তো গাড়িতে চড়বে, গাড়িতে চড়ে একটা 5 স্টার 7 স্টার হোটেলে যাবে, এই তো বা একটা রেস্ট হাউসে যাবেন। যাওয়ার সময় গাড়িটা কি ডান দিক দিয়ে চালাবেন না বাম দিক দিয়ে চালাবেন? আমাদের দেশের আইন কি? বাম দিক দিয়ে। সৌদির আইন কি? উনি যদি বলে ডান দিক দিয়ে চালাবো, হবে? ট্রাফিক চালাতে দিব, যতই ভিআইপি হোক, ওনার ডান দিক দিয়ে দিবে না, দিবে কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। এখন তাতে কি সৌদির বাদশা কাটে যাবে না নাকি? না, ঠিক থাকবে, ঠিক থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এই নবীর উম্মত হিসাবে নন, নবী ঠিক থাকবেন কিন্তু মানবেন এই দেশের আইন, মানে এই কোরআনের আইন, তাতে ওনার নবুয়ত কাটা যাবে না।
কথাটা বোঝাতে পারছি কথা? তাহলে ঈসা আলাইহিস সালাম সর্বশেষ নবীর পরে যে নতুন নবুয়াত নিয়ে নতুন নবী হিসাবে আসবেন এমন না, উনি তো পিছনে ছিলেন, আছেন, ওনার মৃত্যুটা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন উঠাই নিয়ে আসমানে রেখেছেন, মৃত্যুটা নিতেও আসবেন দুনিয়ায়। মৃত্যুটা নিতেও কি আপনি মসজিদে মোবাইল ফেলে বাসায় চলে গেছেন, হ্যাঁ মনে হয় সারি মোবাইল তো রয়ে গেছে, আবার আসেন না নিতে? এমনকি আবার নতুন জুমা করবেন, নতুন মুসল্লি নাকি মোবাইল নিতে আসতেছেন? মোবাইল নিতে আসতেছেন। তো এরকম ঈসা আলাইহিস সালামের মৃত্যুটা বাকি আছে। আল্লাহ তাআলা আবার ঈসা কি বলে দাজ্জালকে মারার জন্য, এই সমাজকে সুন্দরভাবে চালানোর জন্য ওনাকে পাঠাবেন, কিন্তু নতুন নবুয়াত দিয়ে পাঠাবেন না, কোরআন সুন্নাহ রহিত হবে না। কোরআন সুন্নাহ ঠিক থাকবে, উনি আসবেন এই কোরআন সুন্নাহর অনুগত হিসাবে, তবে আবার উম্মত হবেন না। বোঝাতে পারি না এই কথা? যেরকম সৌদির বাদশা আসলে বাংলাদেশের নাগরিক হয়ে যান না, ঈসা আলাইহিস সালাম আসলে উম্মত হবেন না, কিন্তু মানবেন কোনটা? কোরআন সুন্নাহর আইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সহিহ আকীদা, সহিহ ঈমানগুলো সহিহ রাখার, সহিহ বোঝার, থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।